হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আসসালামু আলাইকুম। রাইসা অ্যান্ড রামিসা চ্যানেলে আজকে রেসিপি বানাবো কেকের জন্য একটা ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি, দেখুন 20 টাকা দামের। আর দুটো নিয়েছি ফ্রেশ ক্রিমটা। এই বিস্কুট দিয়ে আজ কেক তৈরি হবে। আপনারা বাড়িতে এই বিস্কুট দিয়ে কেক তৈরি করে দেখবেন, খুব ভালো হয় খেতে এই বিস্কুটের কেকটা। দেখুন বিস্কুটগুলো আমি খুলে নিয়েছি। এবার এ থেকে ক্রিমটাকে চামচের সাহায্যে আলাদা করে নেব। এইভাবে আলাদা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ক্রিমগুলো আমরা আলাদা করে নিয়েছি। এটা ওরিও বিস্কুটের, এটা ক্রিম কেকার বিস্কুটের, দুটো ক্রিম আলাদা আলাদা। এবার বিস্কুটগুলোকে মিক্সির জারে ভরে দিয়েছি। এবার গুঁড়ো করে নেব। আমি বিস্কুটগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি, একবারে গুঁড়ো করে নিয়েছি মিহি করে। বিস্কুট গুঁড়োগুলো একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর সঙ্গে 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। এবার 1 কাপ মতো চিনি নিয়েছি, এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে চিনি গুঁড়োগুলো ঢেলে দেব। সবগুলো উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আমি খাবার সোডা নিয়ে নিয়েছি, বেকিং সোডা। এটা আমি 1/2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে একবার নাড়িয়ে নেব। ডিম ভেঙে নিয়েছি। এবার কুসুমটাকে আলাদা করে সাদা অংশটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার হালকা হালকা জল দিয়ে ব্যাটারটাকে গোলাতে থাকবো, কেকের ব্যাটারটাকে। দেখো ব্যাটারের ঘনত্বটা এই করে নিয়েছি, এরকম। দিয়ে এবার ডিমের কুসুমটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এর সঙ্গে মিক্স করে নেব। 2 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। 2 প্যাকেট শুকনো দুধ দিয়ে দেব। যে আবারও ভালোভাবে গুলিয়ে নেব। সবশেষে একটা গরম মশলা থেতো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু বেকিং সোডা দিয়েছি আর আমাদের কাছে কোকো পাউডার নেই, তাই একটা ইনো দিয়ে দিচ্ছি সবশেষে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন আমার কেকের ব্যাটার তৈরি। এবার আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দেব। আমি যেহেতু ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যে কেক করব, সেই জন্যে প্রথমে কলাপাতা দিয়ে দেব। কলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভালো পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার কলা পাতাটা সেট করা হয়ে গেছে। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কেকটাকে সেট করে নিতে হবে, কারণ বাতাস থাকলে বের হয়ে যাবে। কেকটা আমার পুরোপুরি সেট করা হয়ে গেছে। এবার প্রেসার কুকারে এই সিটিটা খুলে নেব। এই প্রেসার কুকারটা ঢেকে দেব। দেখুন বন্ধুরা, গ্যাসের আঁচ একবারে লো করে রেখেছি। এবার প্রেসার কুকারটা বসিয়ে দেব। 20 মিনিট মতো কুক করলে রেডি হয়ে যাবে আমাদের কেক। দেখুন বন্ধুরা, আমার কেক রেডি হয়ে গেছে। এবার প্রেসার কুকার খুলছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। এবার আমি কেকটাকে তুলে আপনাদেরকে দেখাবো।
দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর হয়েছে। আমি বের করে নিয়েছি প্রেসার কুকার থেকে। এবার এই পিঠটা উল্টে দেখাবো। কলা পাতা দিয়েছিলাম, সেই জন্য কোনো পিঠে পুড়েনি, ঠিক খয়েরি খয়েরি রঙের হয়েছে। দেখুন কতটা নরম এবং জুসি হয়েছে কেক। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি পরের দিন।